বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক ভারতীয়রা। খেলাধুলায় রাজনীতি না আনার পক্ষে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বাংলাদেশে খেলতে ভালোবাসেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। বিকেলে ঢাকা ক্যাপিটালসকে উপহার দিতে চান শিরোপা। বিশ্বকাপে আগের আসরকে ছাড়িয়ে যাওয়ার আশা। বিপিএলে প্রথম জয়ের খোঁজে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়ছে নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যায় জেলা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। সিডনি টেস্টেও অস্ট্রেলিয়ার দাপট। ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে 4-1 ব্যবধানে আসে জয়। 15 বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন উসমান খাজা। এবং রাফিনিয়ার জোড়া গোলে বিলবাওকে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা। সৌদি আরবে রাতে মৌসুমের প্রথম ডার্বিতে উত্তাপ ছড়াচ্ছে অ্যাথলেটিকো রিয়াল। শুরুতেই ক্রিকেট। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক ভাষায় কথা বলছে অনেক ভারতীয়। তবে এর মাঝে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন কেউ কেউ। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন, মোস্তাফিজের দোষটা ছিল কি? আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ভারতীয় যুদ্ধংদেহী মনোভাবের সমালোচনা করেছেন। এক মোস্তাফিজ ইস্যুতে উত্তাপ। এরপর বিশ্বকাপ খেলতে ভারতে যেতে বাংলাদেশের অস্বীকৃতি আর আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কেই এখন টানাপোড়েন। উত্তেজিত কণ্ঠে বাংলাদেশকে দোষারোপ করছেন ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট ও রাজনীতিবিদরা। শিষ্টাচার ভুলে বাংলাদেশকে খাটো করতে যাচ্ছে তাই ভাষায় কথা বলছেন প্রতিবেশী দেশটির অনেকে। সৌহার্দ্য ভুলে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছেন। তবে এর মাঝেই কেউ কেউ বিচক্ষণতার পরিচয়ও দিচ্ছেন। দুদিন আগেই প্রবীণ রাজনীতিবিদ শশী থারুর, কীর্তি আজাদরা ভারতের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনা করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। খেলোয়াড়ের দোষটা কি? মানলাম পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ, কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কি করেছে? তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক ভালোই ছিল। শুধু মুসলিমরাই নন, হিন্দু ধর্মাবলম্বী অনেকেও বলেছেন একই কথা। জনতা দলের উপদেষ্টা কিষাণ চাঁদ ত্যাগী আর তেলেগু দেশম পার্টির নেতা শ্রীকৃষ্ণ দেভারায়ালুর মতে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিলিয়ে পুরো বিষয়টি ঘোলাটে করেছে ভারতই। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানো মোটেও ঠিক নয়। বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটে বাংলাদেশ ও ভারতকে এক করা কঠিন, কিন্তু খেলাটাকে রাজনীতির বাইরে রাখা যেত। দুদেশের সম্পর্ক সব সময়ই ভালো ছিল। এখন যেহেতু কিছু সমস্যা হয়েছে, সেগুলো ঠিক করতে কাজ করতে হবে। বাণিজ্য আর ক্রীড়া হতে পারত সবচেয়ে ভালো মাধ্যম। বাংলাদেশ ভারত ছাপিয়ে সাউথ এশিয়ার সব দেশের ক্রিকেট ফলোয়াররাই ভারতের সমালোচনায় মুখর। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তো বলেই দিয়েছেন, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ সম্ভব নয়। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে সরকারের সঙ্গে আলোচনার পর ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। জাতির মর্যাদা এবং ক্রিকেটারের নিরাপত্তা উপেক্ষা করে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরে বৃহস্পতিবারের মধ্যে আবারও চিঠি পাঠাবে আইসিসিকে। প্রত্যাশা, টাইগারদের ম্যাচগুলো স্থানান্তর করে দেয়া হবে শ্রীলঙ্কায়। ভারত বিশ্বকাপ আর সীমাবদ্ধ নেই ক্রিকেটের মাঠে, বরং এটা এখন রাষ্ট্রীয় ইস্যু। বুধবার তাই বিসিবি কর্তাদের দেখা গেল সচিবালয়ে। দেশের মর্যাদার প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত সফর যে করবে না বাংলাদেশ, সে সিদ্ধান্ত এখন চূড়ান্ত। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বৃহস্পতিবারের মধ্যে আরও এক দফায় চিঠি পাঠানো হবে আইসিসিতে। ক্রিকেট নীতি নির্ধারকরা নিরাপত্তার ইস্যুটা মাথায় রেখে ভেন্যু বদলে দিবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আইসিসিকে আমরা বোঝাবো, কারণ দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে, এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। তবে ভেন্যু বদল না করলে কি হবে? 2026 টি-20 বিশ্বকাপে টাইগারদের ভবিষ্যৎই বাকি। বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়। দরকার হলে বিসর্জন দেয়া হবে বিশ্বকাপ। তবুও কোনো প্রকার সমঝোতায় রাজি নয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রকরা। বিসিবি সেটাও কনসিডার করবে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। 9 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা টাইগারদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। খেল দিয়ে উত্থান, তাই বাংলাদেশে খেলতে বরাবরই ভালোবাসেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ঢাকা ক্যাপিটালসের হয়ে এবার জিততে চান বিপিএল শিরোপা। মাঠে প্রবল প্রতিপক্ষ হলেও লিটন তাসকিনদের সঙ্গে ভালো সম্পর্ক গুরবাজের। আসন্ন টি-20 বিশ্বকাপে আফগান দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন এই ওপেনার। সিলেট থেকে সাজিদ মুসাইদের রিপোর্ট।
I can only say Kamona se Bengali fans. That's it. Balobashi. IPL cricket is in বিপিএল খেলতে বাংলাদেশে এসে বিদেশি ক্রিকেটাররা চেষ্টা করেন টুকটাক বাংলা বলার। রহমানুল্লাহ গুরবাজও ব্যতিক্রম নন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বরাবরই এই আফগানের কাছে বিশেষ। বিপিএল নিয়ে এখন সমালোচনা হলেও একসময় এই টুর্নামেন্ট ছিল অনেক ক্রিকেটারের স্বপ্ন। অনেকেই বিপিএল এ ভালো করে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। গুরবাজের গল্পটাও তেমন। BPL is my first franchise to বিপিএল আমার খেলা প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আমার অভিজ্ঞতা খুব ভালো। এখানকার সমর্থকরা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। আমি বাংলাদেশে খেলতে ভালোবাসি। আমি বিশ্বের যেখানেই খেলি না কেন আমার লক্ষ্য একটাই থাকে, দলের জয়ে অবদান রাখা। আশা করছি এবারের বিপিএল এ স্পেশাল কিছু করে দলকে চ্যাম্পিয়ন করতে পারবো। allowed to play here in Bangladesh. সম্প্রতি বাংলাদেশ আফগানিস্তান দ্বৈরথ পেয়েছে ভিন্ন মাত্রা। দু দলের ক্রিকেটাররা যে লড়াই বেশ উপভোগ করেন, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বদলে দিয়েছে ক্রিকেটারদের সম্পর্ক। আজ প্রতিপক্ষ তো কাল সতীর্থ। তাসকিন লিটনের সঙ্গে গুরবাজের সম্পর্কটাও তেমন। ওয়ানডে অথবা টি20 ঢাকা এক্সপ্রেসকে নিয়ে 22 গজে অস্বস্তি আছে গুরবাজের। অবশ্য ক্যামেরার সামনে উল্টো প্রশ্ন ছুড়েছেন আফগান ওপেনার। ক্রিকেটের বাইরে কেকেআরের সাবেক সতীর্থ লিটন দাসের সঙ্গেও রহমানুল্লাহ গুরবাজের ভালো বন্ধুত্ব। Taskin is a good bowler, no doubt, but I think I many time hit him for sixes as well. If you তাসকিনকে জিজ্ঞাসা করেন আমাকে ভয় পায় কিনা, আমাকে কিন্তু ভয় পাওয়ার কথা। আমি ওর বলে আউট হয়েছি, আবার অনেক ছয়ও মেরেছি। ক্রিকেটের বাইরেও লিটনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সে আমার খুব ভালো বন্ধু, আমাদের প্রায়ই কথা হয়। that what I like because I think many bowler will scare about me. সবশেষ টি20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। রশিদ গুরবাজদের সমীহ করে না এমন দল নেই ক্রিকেট বিশ্বে। সীমিত সুযোগ সুবিধা নিয়েও বৈশ্বিক ইভেন্টে আফগানিস্তানের সাফল্য ঈর্ষণীয়। ক্রিকেটে আফগানদের উত্থানের গল্পটাও বলেছেন গুরবাজ। সঙ্গে আসন্ন বিশ্বকাপ নিয়েও করেছেন সাহসী মন্তব্য। We already beat them as well, so for us it's just a simple team, so we don't care who is পরিশ্রম এবং প্রতিভা দুটো কারণে আফগানিস্তান ক্রিকেট সাফল্য পাচ্ছে। বিশ্বকাপে আমাদের প্রতিপক্ষ কারা ওসব নিয়ে চিন্তা করছি না। কানাডা বা দক্ষিণ আফ্রিকা সবাইকে সমান চোখে দেখি। আমরা প্রতিপক্ষকে সম্মান করি কিন্তু ভয় পাই না। South Africa as well. আফগানিস্তানে প্রথমবারের মতো হবে ফ্র্যাঞ্চাইজি লিগ। ক্রিকেট বিশ্বে বিস্ময় জায়গা নিয়ে আফগানরা আরও এক ধাপ এগিয়ে যাবে বিশ্বাস ঢাকা ক্যাপিটালসে খেলতে আসে গুরবাজের। But সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট।